গণতন্ত্র, এখন এটার জোয়ার চলতেছে, জোয়ার। এখন এই গণতন্ত্রকে ইসলামাইজেশন করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা ছাড়া উপায় নেই। এখন দলিল দেবে কেমনে? ইসলামে শুরা আছে, ইসলামে শুরা আছে, তো গণতন্ত্রতে শুরা। হ্যাঁ ঠিকই আছে, ছাগলের 4টে পাও আছে, গরুরও 4টে পাও আছে, ছাগলের শিং আছে, গরুরও শিং আছে, ছাগলের লেজ আছে, গরুর লেজ আছে। ছাগল আর গরু কি সমান? কোথায় শুরা? শুরা হচ্ছে আহলুল হাল্লে ওয়াল আকদ, যারা বিচক্ষণ দিনদার নেতা নির্বাচনের যোগ্যতা রাখেন, এই রকম লোকদের মাধ্যমে যে কমিটি গঠন করা হয় তাকে বলা হয় কি? শুরা। আহলুল হাল্লে ওয়াল আকদ, যা খুবরা, তাদের অনেকগুলো কোয়ালিটি আছে। অপরদিকে গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্র হচ্ছে এখানে মানুষের মাথা গণনা করা হয়। এখানে একজন শিক্ষিত অশিক্ষিত, ওই ফারুক হিসাবের ভোটের যে মূল্য আর একটা মদখোর মাতালের ভোটের মূল্য একই। একজন জুয়াচোর, একজন সাইকুল হাদিসের ভোটের মূল্য এক। এটা হচ্ছে গণতন্ত্র। এখন যদি কেউ বলে না 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 আমরা তো ওই গণতন্ত্র করি না, কোন গণতন্ত্র করো ভাই? নির্বাচন হয় বাংলাদেশের যে গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি এক না আলাদা? এক। তাহলে কি পার্থক্য হচ্ছে? এবার আমরা কোরআন থেকে বলবো, তারপরে আমরা বলি এই গণতন্ত্র, এই গণতন্ত্র দিয়ে খোদ গণতন্ত্রই কায়েম হতে পারে না, শুরুতেও না। এখন আমেরিকায় যখন প্রথম গণতন্ত্রের স্লোগান তৈরি করা হয়, তখনও হাজার হাজার না লাখ লাখ লোক হত্যা করা হয়েছে। এরপরে বাংলাদেশে আমরা দেখি এক এক সময় গণতন্ত্র মরে যায়, এরপরে কিছু লোকে লড়াই করে যুদ্ধ করে জীবন দিয়ে তারপরে গণতন্ত্র আবার তার করায়। এরশাদের সময় গণতন্ত্র চিপে ধরলো, তারপরে নূর হোসেন একজন দাঁড়িয়ে গেল, গণতন্ত্র কি হোক, গুলি খেইল, গণতন্ত্র দাঁড়াইল। এরপরে আবার গণতন্ত্র খেয়ে ফেললো আসলো হাসিনা, গণতন্ত্র মরে গেছে। তখন আবার নূর হোসেন আবু সাইদ বুক পেতে দিল, লড়াই করলো, জাতিসংঘের হিসাব অনুযায়ী 1400 লোক জীবন দিল। আরে ভাই, দেশটা তো গণতান্ত্রিক দেশ, লড়াই করতে হলো কেন? বোঝা গেল, পরিষ্কার হয়ে গেল, খোদ গণতন্ত্র গণতান্ত্রিক উপায়ে কায়েম হতে পারে না। তার জন্য লড়াই করতে হয়, যুদ্ধ করতে হয়, জীবন দিতে হয়, মারামারি করতে হয়, তারপরে গণতন্ত্র কায়েম করতে হয়। তাহলে বোঝা যাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিক্ষা দিয়েছেন, যদি তুমি আদর্শ কায়েম করতে